গলায় মাছের কাঁটা আটকালে বিড়ালের পা ধরে মাছ চাইলে কাঁটা নেমে যায়। ইসলাম এই ব্যাপারে কি বলে? আমাদের সমাজে অনেক ধরনের কথা আছে। যখনই কারো গলার ভিতরে মাছের কাঁটা আটকে যায় তখন দেখা যাচ্ছে যে অনেক ধরনের কথা বলে যে বিড়ালের পা ধরে মাছ চাও, কাঁটা অটোমেটিক নেমে যাবে। আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে? আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। আপনি এই ধরনের কাজ যদি বিশ্বাস করেন আপনার ইমানও কিন্তু থাকবে না। আপনি কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন, গলায় কাঁটা লাগলে চিকিৎসা বিজ্ঞান কি বলছে সে বিষয়ে আপনি খেয়াল রাখতে পারেন এবং কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন, আপনার কাঁটা নেমে যাবে। কিন্তু বিড়ালের পা ধরে মাফ চাইতে হবে, তার সাথে সাথে কাঁটা নেমে যাবে, এটা একেবারে ভুয়া কথা, বানোয়াট কথা। ইসলাম এটাকে সাপোর্ট করে না। এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, অমুক পাখি রাখলে এটা হবে, এবং আপনি ঘর থেকে সকালবেলা বের হওয়ার সময় কালো বিড়াল দেখলে আপনার অশুভ লক্ষণ আছে। এই ধরনের কথা যারা বিশ্বাস করে তাদের ঈমান কিন্তু থাকে না। এজন্য অবশ্যই যদি গলায় কারো মাছের কাঁটা আটকে যায় তখন সে কি করবে? চিকিৎসা বিজ্ঞান বলছে, এবং আপনি কোরআন একটি আয়াতের আমলও করতে পারেন। এই আয়াতের আমলের মাধ্যমে আপনার গলার কাঁটা নেমে যাবে ইনশাআল্লাহ। আপনি ভাত গোল করে খেতে পারেন, এরপরে কলা খেতে পারেন। এমনকি চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি গরম পানিতে লেবুর রস দিয়ে খেতে পারেন। এই লেবুর রসের ভিতরে যে ভিটামিন আছে এবং এটার ভিতরে যে পুষ্টি আছে, এটা উপাদান দ্বারা আপনার গলার কাঁটাটা নরম করে আপনাকে এটা ভিতরে নিয়ে যেতে সাহায্য করবে। এবং যদি আপনি একটি দোয়া পড়তে পারেন, এটা পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই ছোট্ট দোয়াটা আপনি যদি 7 বার পড়ে হাতে ফু দিয়ে আপনি গলায় ভাবে মালিশ করে দেন, দেখবেন আস্তে আস্তে করে আপনার গলার কাঁটা নেমে যাবে ইনশাআল্লাহ। আপনি ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত, এই আয়াতটা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা এই আয়াতের উসিলায় আপনার গলার কাঁটা নামিয়ে দিবে। বিড়ালের পা ধরতে হবে, অমুক কাজ করতে হবে, তমুক কাজ করতে হবে, এগুলো ইসলাম সাপোর্ট করে না। বিড়ালের পা ধরে মাফ চাইলে গলার কাঁটা নিচে নেমে যাবে। এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমানও কিন্তু থাকবে না।